মাছ মাংস ছাড়াও খুব তৃপ্তি করে কয়টা ভাত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো এখন আমি শুরুতেই যেটা খাচ্ছি এটা ছিল আলু দিয়ে, ডিম দিয়ে আর টমেটো দিয়ে, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছিলাম। তো এই ভর্তাটা একটু ঝাল, ঝাল করে করেছি। তো খুবই মজার ছিল। যেহেতু আলু ভর্তা আমাদের কাছে কিন্তু সবসময়ই ভালো লাগে। আর সাথে যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে টক, টক লাগে। আর ডিম দেওয়ার কারণে কিন্তু একটু বেশিই মজা লাগছিল। আর ভর্তা বলতেই খুব পছন্দের। আমরা বাসাতে সবাই খুব ভর্তা পছন্দ করি। তো এই ভর্তাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। ভালো লাগলো বেশ। আর ভর্তা আসলে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। কারণ একচেটিয়া মাছ-মাংস ২ দিন খাওয়ার পরেই কিন্তু আমাদের আর ভালো লাগে না। তখন মন চায় যে একটু ভর্তা হলে মনে হয় পরানটা ভইরা ২ টা ভাত খেতে পারতাম। তো যাই হোক আমি ভর্তাটা দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। তো এরপরে আমি যেটা খেয়েছিলাম সেটা ছিল ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজিটা আমি করেছিলাম একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। তো মোটা, মোটা করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যদি ভেন্ডি পাতলা করে কেটে নেওয়া যায় তাহলে একটু বিজলে টাইপের হয়ে যায়। তো যার জন্য আমি কিন্তু সবসময় ভেন্ডিটা একটু মোটা করে কাটি। আর ভাজিটা করার সময় বেশ চুলার জালটাও একটু বাড়িয়ে দিয়ে করি। তাহলে আর বিজলে হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখেন ভেন্ডিটা কিন্তু কেউ কারোর গায়ে লাগেনি। আর এবং সবুজ, সবুজ সুন্দর কালারটাও বেশ সবুজ আছে। আমি অনেক বেশি ভাজি করে কড়কড়া করে ফেলি না ভেন্ডি, আমার কাছে ভালো লাগে না। এভাবেই ভালো লাগে এবং অনেক বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপরে আমি ভেন্ডিটা ভাজি করি। তাহলেই ভালো লাগে। আর ভেন্ডির যেকোনো তরকারি আসলে আমার খুব পছন্দ হয়। আমি যেকোনোভাবেই ভেন্ডিটা খাই। ভর্তা, ভাজি, রান্না যেটাই হোক না কেন খুব পছন্দ, ভালো লাগে। আর তাছাড়া ভেন্ডির তো উপকারিতারও কোনো শেষ নাই, অনেক উপকার। তো এই যে আমি সুন্দর করে মজা করে ভাজিটা দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। গরম, গরম ভাত, গরম, গরম ভাজি, ভর্তা খুবই ভালো লাগছে। আর এখন আমি যেটা খাচ্ছি এটা ছিল পুঁইশাক ভাজি। তো এই পুঁইশাকটা কিন্তু আমাদের অঞ্চলে বলে জাংলাই পুঁইশাক। আমি অনেক অঞ্চলে বলতে শুনেছি বানের পুঁইশাক বা বান, যেটা মানে জাংলাইকে বলে বান আর আমাদের অঞ্চলে বলে জাংলাই পুঁইশাক। তো এই জাংলাই পুঁইশাকটা কিন্তু খুব চিকন, চিকন হয়। তো এই চিকন, চিকন পুঁইশাকটা ভাজি করলে বেশি ভালো লাগে। তো আমি সেজন্য ভাজি করে নিয়েছিলাম। আর আমার কাছে আসলে একেকজনের পছন্দ তো একেক রকম। আমার কাছে সবসময় পুঁইশাক ভাজি করলে না পাতার চেয়ে ডাঁটা বেশি পছন্দ হয়। যার জন্য আমি একটু ডাঁটা বেশিই খাই। কিন্তু আমাদের বাসায় সবাই পাতাটা বেশি পছন্দ করে। ওরা পাতাটা বেছে, বেছে খায়, আমি ডাঁটাটা বেছে, বেছে খাই। আমার কাছে ভালো লাগে। কচকচ করে তো, এইজন্য আমার খুব পছন্দ। আর আমি পুঁইশাক এমনিতেও খুব বেশি পছন্দ করি। আর এখন যেটা খাচ্ছি এটা হলো পাতলা মসুরের ডাল। তো পাতলা মসুরের ডালের সাথে কিন্তু একটু ভর্তাও নিয়ে নিয়েছি। কারণ ডাল ভর্তা এটা তো আমাদের বাঙালিদের খাবার খুব পছন্দের। তো এই খাবারটাও তো বেশ ছিল। সবকিছু মিলায়ে সব খাবারই আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। খুবই ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।